তোর কোসে তুই সর, তুই কান্ত চড়ি দেখলে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো আছি। আপনাদের জন্য আজকে আমরা আনছি তাজা শোল মাছ। এই দেখেন, এই দেখেন কত তাজা, কত লাভ হয় দেন, কত আর মোর গর্জর আর মোর ভিডিও মাছ দেখেন দৌড় দিতেছে। আস্তে তুই আবার হেরস কি লিগা ছড়া খেন। কত সুন্দর তাজা মাছ লাফায়, শোল মাছ দেখছেন। আজকের রেসিপি আমাদের তাজা মাছের। আপনারা দেখেন, কোটাকাটি করার পরে আমরা ওগুলাকে দেখা করবো। এই দেখেন শোল মাছ আমরা আলু দিয়ে ঝোল করবো, পাতলা ঝোল। সুন্দর করে ঝোল করবো। এই ওর গর্দর সব শেষ। রাস্তা ছেড়ে দেবো। এই দেখেন আমরা করতে চাই না। গর্দর লাইক লাগে না। পুষ্কুনি মাছ তো এর লেগে আর কি মাছ খালি লাফাইতেই আছে। দেখেন তাজা শোল মাছ, যে পুষ্কুনি দিয়ে ধরে আনছে তো ধরা মাছ, এর লেগে পোড়া যায় না। যে আলু দিয়ে পাতলা ঝোল করলে তাজা মাছ তো খাইতে অনেক মজা হইব। পিছিয়ে দেখেন আমরা একদম মাছ পরিষ্কার করে কাটি, যত পরিষ্কার করো অত মজা মাছ। মেকিং করি দেখেন আপনারা, তাজা মাছ তো পুষ্কুনি মাছ তো দেখেন কাটা শেষ হয়ে লাইতাছি আমরা কত মাছই রাখবো। এই যে দেখেন আমরা শোল মাছ কাটাকাটি করতে আছি, এখানে কত পরিষ্কার করছি। তারপর আমরা এই গালের চামড়াটা এটা উঠে ফেলাই, আমরা বরিশালে ভালো তো এর লিগে মাছ ভালো মতো পুরি, ভালো মতো পরিষ্কার করিয়ে দেন। এই যে দেখেন এই যে দেখেন মাছ সুন্দর করে কাটছি আমরা তাজা মাছ। তারপর আপনারা রান্নার সময় আপনাদের কাছে দেখাইতেছি। আমরা মাছ সুন্দর করে পরিষ্কার করে লবণ গরম পানি দিয়ে মাছ ধুয়ে নিতেছি আমরা এখন। এই দেখেন সুন্দর করে মাছটা ধুতেই থাকবো আমরা, তারপর গরম পানি দেবো দিয়ে তারপরে দেবো মাছ, তারপর সুন্দর করে ভুনো করবো। দেখেন আপনারা তাজা মাছ লোক গরম পানি না দিলে ইয়ে হইবে না, পরিষ্কার হয়ে গেল। কি সুন্দর ভিতরে কালারটা মাছের, দেখছেন তাজা মাছ। দেখেন আমরা ধুমো, গরম পানি দিয়ে ধুমো, লবণ দিয়ে ধুইলাম, দুটো এখন সাদা পানি গেলাম মাছ থেকে। আমরা মাছ যত ধুইব অত মজা খাইতে। দেখছেন এই দেখেন সাদা পানি বেরিয়ে গেছে। এখন আমরা শুধু গরম পানিতে ধুইয়া রান্না বসাবো, আপনাদের কাছে দেখাইতেছি। আমি শোল মাছ ভুনা করবো, আলু দিয়ে মাখা মাখা আনবো। পরে গরম হয়ে গেছে, তেল দিলাম। দেখেন এই শোল মাছ, দেখেন কত বড় বড় চাকা। এই জন্য বনু কুটে দিয়ে দিয়েছে, গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি। আর আমি তেলটা গরম হয়ে গেলে মাছটা বোনা মাখা জোখা রাঁধবো।
তেল গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, ভালো করে গরম হয়ে গেল। লাল লাল হোক, তারপর আমরা খবর দেখতেছি দেখেন আদা কাঁচা কাঁচা হয়েছে। এখন একে একে মশলা সব দিয়ে দিব। দেখো আদা রসুন, এই যে বাটা মরিচ, এখানে মরিচ রসুন জিরা, এখানে এসে হলুদের গুঁড়া, সুন্দর করে কষা কষা করি। তারপর আপনারা দেখাইতেছি, খুব সুন্দর করে কষা কষা করবো। এই যে দেখেন আমাদের মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে, পুরো তেল ছেড়ে গেছে মশলা দিয়ে। এই যে এখন আলু দিয়ে দিই, আর বোন বসাই দিয়েছে, আমি একটু পুরোটা শেষ করি। আলুটা একটু সুন্দর করে কষাইয়া তারপরে যে মাছ দিয়ে দেবো। একলাকে কষাবো, সাদা মাছ একলাকে কষাই হলাই আলু আর মাছ। এই যে দেখেন কাঁচা মাছ কি সুন্দর করে ধুয়ে রাখছি, একদম সাদা বাড়ি গেলে পোকা দুইতে দুইতে দেয়। কারণ আলু আর মাছ একলাকে আমরা কষান দিয়ে দিতেছি। কষান দিয়ে তারপরে আমরা জল দিয়ে দেবো। দেখেন কালারটা কি সুন্দর হচ্ছে, বাটা মশলা তরকারি তো দেখেন কি সুন্দর কালার। সুন্দর করে ভাজা ভাজা করে কষান দিয়ে তারপরে জল দিয়ে দেবো। আপনাদেরকে দেখাইতেছি, দেখেন আমাদের শোল মাছ দিয়ে আলু কষানো সুন্দর করে হয়ে গেছে। দেখেন কি সুন্দর কালার। এখন আমরা জল দিয়ে দিতে আসি, একটু মাখা যাওয়া রাখবো তো, তাজা মাছ তো একটু জল জলে খাবো। দেখেন ওই নামাবার আগে একটু জিরা দিয়ে দেবো, মাছটা ধরতে হোক, তারপর আপনাদের কাছে দেখা দিতে হবে। দেখেন কি সুন্দর কালার। বাসায় আমি বাটা মরিচ দিয়ে তাজা মাছ খাইবেন, দেখুন খুবই মজা হয়। দেখেন আমাদের শোল মাছ রান্না এই যে শেষ। দেখেন কি সুন্দর কালারটা হয়েছে। দেখেন আলু দিয়ে টমেটো দিয়ে জল জল করছি একটু। এই যে দেখেন জিরা বাটা দিলাম, তাজা শোল মাছ তো খেতে মজা লাগবে নি। এই যে দিলাম। এখন আমরা নামাই গেলে তরকারিটা। এই যে দেখেন আমাদের শোল মাছের তরকারি শেষ। এই যে আমরা এখন শোল মাছ দিয়ে রান্না করছিলাম। এই যে দেখেন আলু দিয়ে টমেটো দিয়া এখন আমরা খাইতেছি, দেখি খেয়ে কেমন হয়েছে আপনারা দেখেন। আমি মাথা লইছি, মাথা আমার পছন্দ করি তো শোল মাছের। ঝোলা দিয়ে এক প্লেট ভাত খাওয়া যাবে, এত মজা হয়েছে। অনেক মজা হয়েছে তরকারিটা। এইভাবে রান্না করে বাসায় বেয়ে খাইবেন, খুব সুন্দর করে মজা পাইবেন। তাজা শোল মাছ পুষ্কুনির খুবই ভালো হয়েছে। এভাবে আপনারা রান্না করে বাসায় খাইবেন। এই দেখেন তরকারিটা দেখেন, আর আমরা ঘরের ভিতরে ঘরে রান্না করছি, ডিম আলু দিয়ে রাঁধছি, ডাল রাঁধছি আর মুরগি রাঁধছি। মুরগি রাঁধতে মনে নাই। ভালো আছে না? ভালো আছে, অনেক মজা হয়েছে। তাই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখেন, প্রথম থেকে শেষ পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।